নেতা হিসেবে দুর্নীতিমুক্ত কোন নেতা যদি থাকে একমাত্র পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন। আমি ঠিক করে বলেন, এই নরসিংদী এক আসনে যারা আপনাদের সাথে আসবেন তাদের আমলনামা আমাদের সামনে আছে কি নাই? আমি 2018-তে আপনাদের সামনে হাত লাগানি নির্বাচন করেছিলাম। আমি নরসিংদীতে 12 বছর রাজনীতি করি, একটা চাঁদাবাজি রেকর্ড কি আমার বিরুদ্ধে আছে? বলবেন ভাই, যোগ্যতা দরকার। তারা যেখান থেকে লেখাপড়া করে আসছেন আমিও সেখান থেকে লেখাপড়া করে আসছি। বলবেন অভিজ্ঞতা দরকার। আমার পূর্বপুরুষের 4 জন এমপি ছিলেন। আমি বলতে চাই, শিক্ষায়, অভিজ্ঞতায়, যোগ্যতায় নরসিংদীতে হাত পাখার প্রার্থী 1 নম্বর। অতএব প্রিয় নরসিংদীবাসী, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি যদি এমপি হতে পারি, নরসিংদীতে কোনো চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীদের 1 টাকা চাঁদা দিতে হবে না, নরসিংদীতে কোনো সন্ত্রাস হবে না, খুনাখুনি হবে না, মারামারি হবে না। আজকে মুসলমানের দেশে ইসলাম বিজয়ের স্বপ্ন নিয়ে আমরা মাঠে আছি। স্মরণ করছি আজকের এই সময় আসার জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পাকিস্তান বিরোধী আন্দোলনে, মহান মুক্তিযুদ্ধে আমার যেসব পূর্বপুরুষরা জীবন দিয়েছিলেন, সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে আমার ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে আজকে আমাদের এই পরিবেশ দিয়েছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে, ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমনাইকে, যিনি এই জমিনে শান্তি এবং কল্যাণের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন রাত অক্লান্ত মেহনত করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে আজকে গভীর রাতেও তিনি নরসিংদীকে ভুলেন নাই, নরসিংদী এসেছেন নরসিংদীতে হাত পাখার বিজয়ের জন্যে। ধন্যবাদ জানাই প্রশাসনের ভাইদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে এবং আমার সামনে নরসিংদীবাসী ভাই এবং বন্ধুগণ, আপনারা সেই 3টা থেকে এখনো পর্যন্ত আমাদের আমিরের বক্তব্য শোনার জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, সামনে নির্বাচন। নির্বাচন মানেই তো আমরা নির্বাচন করব। কি নির্বাচন করব? সেরাটা নির্বাচন করব। সেরা সেরা চয়েস করব। চয়েস তো মানুষ সেরাটাই করে, ঠিক কিনা? আগামী নির্বাচনে আমরা চয়েস করব দল, চয়েস করব নেতা, চয়েস করব প্রার্থী, ঠিক কিনা? আসেন একটু মিলাই, দল হিসাবে কে সেরা। আগামী নির্বাচনে যারা আমাদের সামনে ভোট চাইতে আসবে তাদের সবাইকে আমরা চিনি। তাদের গায়ে কলঙ্ক আছে? দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুনাখুনি, মারামারি। আমরা আছি, তারা আছে, আছে কি নাই? সারা বাংলাদেশে 24-এর 5ই আগস্টের পরে সকল দলের নেতা কর্মীদের অভিযোগ আছে চাঁদাবাজি এবং সন্ত্রাসীর। একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। টেকনাফ থেকে তেতুলিয়া একটা চাঁদাবাজির রেকর্ড নাই ইনশাআল্লাহ। নেতা হিসাবে আমাদের নেতা পীর সাহেব চরমনাই। 1 টাকা দুর্নীতির অভিযোগ আছে? এই কথা যদি বলতে পারে বাংলাদেশে কোনো নেতা 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই, সেই নেতা একমাত্র ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই। বাকিদের কথা আমি বলতে চাই না, আপনারা জানেন নির্বাচন থেকে ফিরে এসেছেন, আমি ওইগুলি বলতে চাই না। অবশ্য নির্বাচন আসলে অনেকভাবে জয়ের চেষ্টা করে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যখন ঘোষণা আসলো হাত পাখা এককভাবে নির্বাচন করবে, তখন আমার কাছে ফোন আসে, আপনারা 5,000 কোটি টাকা খেয়ে ভারতের কাছ থেকে, বিএনপির কাছ থেকে খেয়ে আপনারা ঝুট ছেড়েছেন। কিন্তু জেলা সভাপতি হিসাবে, একজন প্রার্থী হিসাবে আমি জানি কোন প্রেক্ষিতে
পীর সাহেব চরমোনাই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পীর সাহেব চরমোনাই আমাদের সকলকে ডাকছেন, আমাদের মতামত নিয়েছেন। সেদিন আমরা 1টা পর্যন্ত মতামত দিয়েছি, রাতের 1টা পর্যন্ত জামাতের সাথে আমাদের জোট হবে না। আমাদের মতামতের ভিত্তিতে পীর সাহেব চরমোনাই সেদিন সিদ্ধান্ত নিয়েছেন আমরা ইসলামকে নিয়ে এককভাবে মাঠে নামবো ইনশাআল্লাহ। তারপরে দেখলাম 400 কোটি টাকা, 400 কোটি টাকা চরমোনাই থেকে বের হচ্ছে। এ থেকে এটাই প্রমাণ হয়, যদি 1 টাকা দুর্নীতির অভিযোগ থাকতো তাহলে তাদের জন্য ঈদের আনন্দ হতো, ঠিক কিনা বন্ধু আমার? এ থেকে এটাই প্রমাণ হয়, নেতা হিসাবে দুর্নীতিমুক্ত কোন নেতা যদি থাকে একমাত্র পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন। আমি ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, সেটাই তো আমি বলছি, ভুয়া তো আমরা বুঝি, প্রমাণ থাকলে তো তারা বসে থাকতো না। প্রার্থী হিসেবে বলতে চাই, এই নরসিংদী 1 আসনে যারা আপনাদের সাথে আসবেন তাদের আমলনামা আমাদের সামনে আছে কি নাই? আমি 2018-তে আপনাদের সামনে হাত লাগানি নির্বাচন করেছিলাম। আমি নরসিংদীতে 12 বছর রাজনীতি করি, একটা চাঁদাবাজি রেকর্ড কি আমার বিরুদ্ধে আছে? বলবেন ভাই, যোগ্যতা দরকার। তারা যেখান থেকে লেখাপড়া করে আসছেন আমিও সেখান থেকে লেখাপড়া করে আসছি। বলবেন অভিজ্ঞতা দরকার। আমার পূর্বপুরুষের 4 জন এমপি ছিলেন। আমি বলতে চাই, শিক্ষায়, অভিজ্ঞতায়, যোগ্যতায় নরসিংদীতে হাত পাখার প্রার্থী 1 নম্বর। অতএব প্রিয় নরসিংদীবাসী, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি যদি এমপি হতে পারি, নরসিংদীতে কোনো চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীদের 1 টাকা চাঁদা দিতে হবে না, নরসিংদীতে কোনো সন্ত্রাস হবে না, খুনাখুনি হবে না, মারামারি হবে না। প্রিয় বন্ধুরা আমার, আমি এখানে আজকে শেষ করতে চাই। আগামী 12 তারিখ পর্যন্ত মাঠে থাকবো। 12 তারিখ ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে হাত পাখার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।